বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ন্যাপ্রক্স প্লাস, যার প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো এই ওষুধটিতে থাকা মূল উপাদান হচ্ছে ন্যাপ্রক্সিন ইউএসপি ও ইসোমিপ্রাজল ইউএসপি। এই ওষুধটি মূলত দুটি ফরম্যাটে পাওয়া যায়, যথা 375/20 মিলিগ্রাম এবং 500/20 মিলিগ্রাম। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম, কীভাবে খাবেন এবং কাদের জন্য উপযোগী আর কারা এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকবেন, এই সমস্ত খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। তো শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। এই ওষুধটিতে দুটি উপাদান দেওয়া আছে, যার একটি হচ্ছে ন্যাপ্রক্সিন আর অন্যটি হচ্ছে ইসোমিপ্রাজল। তো প্রতিটি ট্যাবলেটে আছে ন্যাপ্রক্সিন 500 মিলিগ্রাম এবং ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম। তো এটি একটি কম্বিনেশন আকারে বাজারে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই ওষুধটিতে রয়েছে ইমিউয়েট রিলিজের ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম, যার স্তর এবং তার ভেতরে রয়েছে অ্যান্টোরিক কোটেড ন্যাপ্রক্সিন, যার ফলে এটি ক্ষুদ্রান্তে ন্যাপ্রক্সিন বের হবার পূর্বেই প্রথমে ইসোমিপ্রাজল পাকস্থলিতে বের হয়। তো এই ওষুধটির মূল কাজ হচ্ছে জ্বর এবং ব্যথানাশক হিসেবে এটি কাজ করে। তো ন্যাপ্রক্সিনের মোড অফ অ্যাকশন হলো এটি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দেয়। ইসোমিপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যা আমরা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা ব্যথানাশক ওষুধের সঙ্গে, যেহেতু দুটি কম্বিনেশনে তৈরি, তার মানে হচ্ছে একটি হচ্ছে ন্যাপ্রক্সিন যা ব্যথানাশক হিসেবে কাজ করে এবং অন্যটি হচ্ছে ইসোমিপ্রাজল যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত অ্যাসিড নিঃসরণ কমিয়ে ফেলে এবং নির্দিষ্টভাবে প্রোটন পাম্পের উপর কাজ করার ফলে ইসোমিপ্রাজল অ্যাসিড তৈরির শেষ ধাপকে বন্ধ করে দেয়, ফলে অ্যাসিডিটি কমে যায়। তো এটি অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটিক আর্থ্রাইটিস এবং অ্যানকালজি স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নিরসনে এবং যে সকল রোগীর NSAID সেবন সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে এটি নির্দেশিত। বিশেষ করে যাদের কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গিরালি বা শরীরের বিভিন্ন অংশে যে সমস্ত ব্যথা হয়, সেই ব্যথা সময় এই ওষুধটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। এবং বুকে বা পেটে যদি কারো ব্যথা হয়, সেই ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে বা যাদের বয়স 18 এর উপরে, তাদের জন্য 500 মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক 2টি, মানে হচ্ছে সকালে একটি, রাত্রে একটি। এটি অবশ্যই আপনাকে খাবার গ্রহণের 30 মিনিট পূর্বে খেতে হবে। একটি বিষয় আপনারা গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, ট্যাবলেটটি ভাঙা বা এটি চুষে খাওয়া বা চিবিয়ে খাওয়া যাবে না, অথবা এটি যদি পানিতে গুলে ফেলেন বা দ্রবীভূত করা যাবে না, সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন। এবং এই ন্যাপ্রক্সিন এবং ইসোমিপ্রাজল সম্মিলিত যে ট্যাবলেটটি আছে সেটি খাবার গ্রহণের 30 মিনিট পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন। খাবার গ্রহণের 30 মিনিট পূর্বে এটি আপনাকে খেতে হবে। অনেকেই এখানে 500 মিলিগ্রাম বা 500 পাওয়ারের ওষুধ বলে আপনারা খালি পেটে খান না, মনে করেন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, আপনাকে খালি পেটে খেতে হবে বা খাবার গ্রহণের 30 মিনিট পূর্বে খেতে হবে। কেননা তাতে করে আপনার ইসোমিপ্রাজল, যেহেতু এখানে বলা হয়েছে যে আগে কাজ শুরু করবে, তারপর আপনার ন্যাপ্রক্সিন তার পরবর্তীতে কাজ করবে, সুতরাং আপনাকে এই ট্যাবলেটটি খাবার গ্রহণের পূর্ববর্তী সময়ে খেতে হবে। ন্যাপ্রক্সিন সম্বলিত যে সমস্ত ওষুধগুলো মধ্যবর্তী থেকে উচ্চ পর্যায়ের কিডনি সমস্যা রোগীদের ক্ষেত্রে, যাদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 30 মিনিটে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয়। বিষয়টি আমি আবার বলছি, যাদের কিডনি সম্পর্কিত জটিলতা আছে, যাদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 30 মিলি, তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত নয়। এটি মুখে সেবনযোগ্য একটি ওষুধ। এটি খাবার গ্রহণের 30 মিনিট পূর্বে আপনাকে সেবন করতে হয়। সাধারণত এই ওষুধটি সুসহনীয়। ক্লিনিক্যাল ট্রায়ালে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা অত্যন্ত কম, মানে হচ্ছে 5 ভাগ ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে, যেমন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, ডিসপেপিয়া, গ্যাস্ট্রাইটিস পাতলা পায়খানা বা গ্যাস্ট্রিক আলসার, পেটের উপরের অংশে ব্যথা, বমি ভাব ইত্যাদি। গর্ভাবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি সি, গর্ভাবস্থার শেষের দিকে এটি ব্যবহার বর্জন করা উচিত, কারণ এটি ডাক্টার্স আর্টেরিওসাসের পরিণত বন্ধের কারণ হতে পারে। স্তন্যদানকালে ন্যাপ্রক্সিন থাকার কারণে স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয়।
তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম ন্যাপ্রোক্সিন এবং ইসোমিপ্রাজল সম্মিলিত একটি ওষুধ। তো এই ওষুধটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর যারা ইতিমধ্যেই এই ওষুধটি খাচ্ছেন তারা অবশ্যই এই ওষুধটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। তো বন্ধুরা, চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।